জাগতিক জগতের প্রেম ভালোবাসা কতদিন আছে বাবা? যতদিন আপনি ইনকাম করতে পারবেন, সংসারে দিতে পারবেন, সবাই ভালোবাসবে। যখন ইনকাম করতে পারবেন না, সংসারে দিতে পারবেন না, কেউ আর ডেকেও জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। এটাই তো সংসার। দিতে পারলে ভালো, না দিতে পারলে সবার মুখ তখন কালো। প্রভু আজকে স্বরূপ ধরেছেন জীবের আত্মস্বরূপ প্রকাশ করানোর জন্য। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার আমি যাব কোথায়। আমি ছিলাম সেই অপ্রাকৃত জগতে, এসেছে এই প্রাকৃত জগতে। কাদের কৃপায়? পিতা মাতার কৃপা। আবার যেদিন জগৎ ছেড়ে চলে যাওয়ার সময় হবে, এসেছি যেমন একা, যেতে হবে আমায় একা। বিষ্ণুপ্রিয়া বলে কাঞ্চনা, ওই রূপের যে এত মাধুর্য, যে রূপে নয়ন দিয়ে আমার দেহ মন প্রাণ সবকিছু ওই চরণে সঁপে দিয়েছি। আগে জানলে কখনো ওই রূপে আমি নয়ন দিতাম না রে না গো। বিষ্ণুপ্রিয়ার কথা শ্রবণ করে কাঞ্চনা বলে, বিষ্ণুপ্রিয়া তুই কি জানিস না ওই গৌরূপে এর আগে যে ভক্ত নয়ন দিয়েছে তারা সবাই ঘর ছেড়ে পথের কাঙাল হয়েছে। রাজশাহী নরোত্তম দাস ঠাকুর জমিদারের পুত্র হয়ে জমিদারি ত্যাগ করে দিয়েছিলেন, কেননা বিষয় থাকিতে কোনোদিন কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেমে জানিব নিশ্চয়। ভক্ত রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, এনারা সকলেই ঘর ছেড়ে দিয়েছিলেন। কেননা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এনারা ছিলেন তিন ভাই, রূপ, সনাতন আর অনুপম। অনুপম গোস্বামীর পুত্র ছিল শ্রীজীব গোস্বামী। ওই যে ষড় গোস্বামীর মধ্যে আসলে বাবা, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট করুন। তাহলে এই যে ষড় গোসাইয়ের মধ্যে একই পরিবারের তিনজন, রূপ, সনাতন আর শ্রীজীব, মানে অনুপমের ছেলে শ্রীজীব, ভ্রাতুষ্পুত্র। রাজা হোসেন শাহর রাজত্বকালে এই রূপ এবং সনাতন হোসেন শাহর প্রধান মন্ত্রিত্ব পদে চাকরি করতেন। একজনের নাম রাখা হলো কি সাকর মল্লিক, মানে সনাতনের নাম সাকর মল্লিক, আর রূপ গোস্বামীর নাম ছিল দবির খাস। মন্ত্রীর পদে চাকরি করতেন তারা। অর্থমন্ত্রী আছে, কেউ খাদ্যমন্ত্রী আছে রাজার। এখন রাজা হোসেন শাহ সাকর মল্লিককে ডেকে বলেছিলেন, সাকর, শুনেছি নদিয়া নবদ্বীপে গৌর হরি নামে কে যেন একটা আবির্ভূত হয়েছে। সত্যি আমার রাজ্যের সে কোনো ধার্মিক ব্যক্তি, নাকি আমার রাজ্যের কোনো গুপ্তচর? তুমি গোপনে গিয়ে একটু দেখে এসো। যারা চাকরি করে বাবা, মালিকের প্রত্যেকটি কথা কিন্তু মেনে চলতে হয়, যখন যেটা বলবে সেটা শুনতে হবে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ঘোড়ার পিঠে উঠে ছুটতে ছুটতে চলে গেছে নদিয়া নবদ্বীপের মাঝে। সারা নবদ্বীপ ধাম খুঁজেছেন, কিন্তু কোথাও গৌর হরির দেখা পেলেন না। যখন ফিরে চলে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন শ্রীবাস অঙ্গনের গৃহের দুয়ার বন্ধ, আর ভিতরে কারা যেন কি একটা আলোচনা করছে। সাকর মল্লিক চিন্তা করলেন, ভিতরে কি আলোচনা হচ্ছে আমাকে একটু জানতেই হবে। আমার রাজার বিরুদ্ধে কোনো গোপন আলোচনা হচ্ছে, আমাকে একটু জানতে হবে। তা গৃহের দুয়ার তো বন্ধ, এই জন্য গৃহের দুয়ারে দাঁড়িয়ে কান পেতে আড়ালে শুনছে কি আলোচনা হচ্ছে। বাবা, এ জগতে সাধুগুরু বৈষ্ণবের পরশ লাগলে অসৎ ব্যক্তি সাধু হয়, আর শ্রীবাসের মতো বৈষ্ণব তার গৃহের দুয়ারে গেছেন ওই সাকর মল্লিক। বৈষ্ণবের গৃহের দুয়ারে গিয়ে কান পেতে শুনছে।
এদিকে ভিতরে মহাপ্রভুকে ঘিরে ভক্তগণ কৃষ্ণ নাম গাইছে, বলে প্রভু তুমি তো সেই ব্রজের কানাই নদিয়ায় হয়েছো নিমাই, তোমার কৃপায় আমরা কৃষ্ণ নাম পেয়েছি, হরি নাম জানতে পেরেছে প্রভু। আজকে একটু হরি নাম করব, কেননা এমন ভাগ্য যদি আর না হয়। তাই প্রভুকে ঘিরে ঘিরে তারা নাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই না হরিনাম শ্রবণ করেছেন, কর্ণ কুহর দিয়ে হৃদয় মন্দিরে প্রবেশ করেছে না, নামের তো একটা কৃপা আছে মা। নাম শ্রবণ করতে করতে নামের কৃপা যখন একবার হয়ে যায়, নাম ছাড়তে চাইলেও হরি নাম তাকে আর কখনো ছাড়ে। আরে কখনো যেন সাগর মল্লিকের নাম শ্রবণ করতে করতে এই নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল, আর স্থির থাকতে পারলেন। গৃহের দুয়ার খুলে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে আবার গৌর হরির চরণে, দয়াময়